নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ তাআলা বলেন, নামাজ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেছেন, নামাজটা আমার এবং আমার বান্দার মধ্যে ওখানে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তা দান করে দিব। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দোয়া কেমনে করবেন দোয়ার আদব শিখায় দিয়েছেন, প্রার্থনা কেমনে করবেন প্রার্থনার আদব আল্লাহ শিখায় দিয়েছেন। এজন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাম, আরেক নাম হলো সূরাতুদ দুআ, আরেক নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা। দোয়া কেমনে করবেন, দোয়া কেমনে করতে হয় তা আল্লাহ এই সূরার মধ্যে শিখায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলছেন, নামাজ আমার আর আমার বান্দার মধ্যে নামাজকে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব, তাকে তা দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলছেন, আমার বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ তাআলা নিজে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আল্লাহর কোনো বান্দা বান্দি বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করেছে, আমার প্রশংসা করেছে। এরপরে যখন আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের বর্ণনা করেছে, আমার বড়ত্বের বর্ণনা করেছে। আল্লাহ তাআলা যখন এই কথাগুলো বলেন, আপনি শুনেন না, আমিও শুনি না, কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন, আল্লাহ তাআলা আপনার প্রশংসার স্বীকৃতি দেন, আপনার আমলের স্বীকৃতি দেন, আমার আমলের স্বীকৃতি দেন, দুনিয়ার হাজারো নারী পুরুষের আমলের স্বীকৃতি আল্লাহ তাআলা দিতে থাকেন। এরপরে বান্দা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা সবাই মিলে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, এই কথাটা আমার বান্দা শুধু আমার জন্য বলেছে। এরপরে বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ পথ দেখান। আল্লাহ বলেন, এই কথাটা শুধু শুধু আমার বান্দার জন্য। আল্লাহ বলেন, আমি তো ওয়াদা করেছি, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব। আমার বান্দা আমার কাছে চেয়েছে সরল পথে চলার জন্য, সহজ পথে চলার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। আমার বান্দা আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য সরল সহজ পথের সন্ধান দিয়ে দিলাম। 114টি সূরার মধ্য থেকে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং এই 114খানা সূরার মধ্যে সবচেয়ে মর্যাদামণ্ডিত মহিমান্বিত সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। এমন সময় নবীজি মাথার উপরে কি যেন একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনা মাত্রই নবীজি উপরের দিকে মাথা উঠালেন। অতঃপর সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটু আগে আমি যে আওয়াজ শুনেছি সেই আওয়াজ হচ্ছে আসমানের একটা দরজা খোলার আওয়াজ। এমন এক দরজা খোলার আওয়াজ, যেই দরজা ইতিপূর্বে আর
খোলা হয় নাই, সর্বপ্রথম খোলা হয়েছে। একটু পরেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করেছেন, যে ফেরেশতা ইতিপূর্বে আর কোনোদিন অবতরণ করেননি। এই প্রথম এই ফেরেশতা এই দরজা দিয়ে অবতরণ করেছে। নবীজি বলেন, আল্লাহর এই ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আমার কাছে আসলেন আর বললেন, হে রাসূল, আপনি দুই নূরের সুসংবাদ গ্রহণ করেন। যে দরজা দিয়ে এসেছেন এই দরজা সর্বপ্রথম খোলা হয়েছে, ইতিপূর্বে আর কোনোদিন খোলা হয়নি। যে ফেরেশতা এসেছেন এই ফেরেশতা সর্বপ্রথম এসেছেন, ইতিপূর্বে এই ফেরেশতা অবতরণ করেননি কোনোদিন। ফেরেশতা নবীজিকে বলছেন দুই নূরের সুসংবাদ গ্রহণ করে। যেই দুই নূরের সুসংবাদ গ্রহণ করার কথা বলেছেন, সেই দুই নূরের এক নূর হলো সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো, আমানার রাসূল থেকে যে আয়াতগুলো, আর আরেক নূর হচ্ছে সূরাতুল ফাতিহা। অতঃপর ফেরেশতা বললেন, হে রাসূল, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ আয়াতগুলোর মধ্যে যত অক্ষর আছে প্রতিটি অক্ষর আপনাকে দান করা হয়। মানে হলো সূরাতুল ফাতিহায় যত বিষয় আছে, সূরাতুল ফাতিহার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া, প্রার্থনা, এবং সূরাতুল বাকারার শেষ আয়াতগুলোর মধ্যেও অনেক দোয়ার কথা বর্ণিত হয়েছে। তো আল্লাহর ফেরেশতা বললেন, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষোক্ত আয়াতগুলোর মধ্যে যত দোয়া আছে সবগুলো দোয়া আপনার হকে এবং আপনার উম্মত যারা পড়বে তাদের হকে কবুল করা হবে। তো আমরা পেলাম যে সূরাতুল ফাতিহা এমন এক নূর যেটা আল্লাহ তাআলা রাসূলকে দান করেছে। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মসজিদে নববীতে ছিলাম। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ার। নবীজি বলেন, আমি অবশ্যই তোমাকে এমন একটা সূরা শিখাবো যেই সূরা সর্বোত্তম সূরা। কাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, আল্লাহর নবীজি বলেন, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগে আমি তোমাকে এমন একটি সূরা অবশ্যই শিক্ষা দেব, যেই সূরা কোরআনে মাজিদের মধ্যে যতগুলো সূরা আছে সবচেয়ে উত্তম সূরা। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, অতঃপর নবীজি আমাকে শিখালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পুরাটা সূরা শেষ করলেন। নবীজি বলেন, এই সূরা হচ্ছে কোরআনে মাজিদের সর্বোত্তম সূরা, যে সূরার মতো কোন সূরা তাওরাতেও নাজিল হয় নাই, জাবুরেও নাজিল হয় নাই, ইনজিলেও নাজিল হয় নাই। কোরআনে মাজিদের মধ্যেও এমন কোন সূরা, এমন কোন আয়াত নাজিল হয় নাই। এমন উত্তম সূরা একমাত্র সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা এত উত্তম সূরা যে সূরার মতো কোন সূরা তাওরাতেও নাজিল হয় নাই, জাবুরেও নাজিল হয় নাই, ইনজিলেও নাজিল হয় নাই। এমনকি এমন ফজিলতের কোন সূরা আল্লাহর কোরআনের মধ্যেও দ্বিতীয়টার নাই, এমন ফজিলতপূর্ণ সূরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন মসজিদে নববীতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নামাজ পড়ছিলাম, হঠাৎ করে রাসূল আমাকে ডাক দিলেন। আমি যেহেতু নামাজে আছি, এজন্য আমি নবীজির ডাকে সাড়া দিলাম না। নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছেন আমি নামাজের মধ্যে ছিলাম। অতঃপর নবীজি বললেন, আসো, আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো যেই সূরা তাওরাতেও নাজিল হয় নাই, জবুরেও নাজিল হয়নি, ইনজিলেও নাজিল হয়নি। যেই সূরার মতো কোন সূরা আল্লাহর কোরআনের মধ্যেও আর নাজিল হয় নাই। হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি কথা বলে মসজিদ থেকে বের হওয়া শুরু করছেন। এই মনে মনে ভাবলাম, নবীজি তো ওয়াদা করেছেন একটা সূরা আমাকে শিখাবেন, এখন তো মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, কি জানি বের হয়ে যান আর আমাকে আর শিখানো হয় না। এজন্য আমি আবার রিমাইন্ডার দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কোন একটা সূরা শিখানোর কথা ছিল, আপনি তো বের হতে চলছেন। নবীজি বললেন, আসো তোমাকে শিখায় দেই। উনি বলেন, অতঃপর নবীজি আমাকে সূরাতুল ফাতিহা শিখাইলেন। মানে এত উত্তম একটা সূরা সূরাতুল ফাতিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবায়ে কেরাম মুসাফির হালতে চলছেন, একটা গ্রামে গেলেন। ওই যুগে তো মনে করেন বাজার টাজার তেমন ছিল না, মুসাফির যারা হতেন রাত্রি যাপন করার ব্যাপারটাও কঠিন ছিল। হোটেল মোটে এখন তার কঠিন না, হোটেল মোটেল আছে, ওই যুগে তার হোটেল ছিল না। খাবার দাবারের ব্যাপারটাও বড় কঠিন ছিল, যা সাথে করে নিয়ে যেতেন কতদিনই আর থাকতো, এক সময় শেষ হয়ে যেত। আর বাজার টাজার তো ছিল না যে আপনি কিনে খাইতে পারবেন। তো ওনারা এক গ্রামে গেলেন আর বললেন এই লোকদেরকে যে আমরা মুসাফির মানুষ, আপনারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। ওই লোকগুলো ওনাদের আবেদনে সাড়া দেন নাই, অনুরোধ ওনাদের মনোপুত হয় নাই, অনুরোধটা পুরো করেন। তো মুসাফির মানুষ চেয়েছি, কেউ খাওয়াইল না, তো আমাদের কি আসে? ওনারা বলেন, আমরা চলতে থাকলাম। কিন্তু আল্লাহ তাআলা যদি রিজিকের ব্যবস্থা করে দেন, তাহলে ওইটা আসবেই আপনার কাছে। দুনিয়ার কেউ এটাকে আপনার থেকে দূরে নিয়ে যেতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মোটামুটি অনেক দূরে চলে গেছে। হঠাৎ করে লক্ষ্য করলেন পিছন দিক থেকে কারা যেন খুব দ্রুততার সাথে আমাদের দিকে আসছে। ভাবলেন কে বা কারা আসছে? এই এলাকার তো কারোর সাথে আমাদের তেমন কোনো পরিচিতি নেই, তবে কে আসলো আর কে আসলো না তা নিয়ে আমাদের চিন্তারও তো কোনো ব্যাপার না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আর একটু দূর যেতে না যেতেই তাকায় দেখি এই লোকগুলো আমাদেরকে উদ্দেশ্য করে আসছে। এবার আমাদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহর বলিরা, তোমাদের চেহারা দেখে মনে হয়েছে বড় ভালো মানুষ, বড় সম্ভ্রান্ত মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, এই মানুষগুলোকে আমাদের চিনতে দেরি হয় নাই। এরাই তো সেই ব্যক্তিরা যাদের এলাকাতে আমরা ছিলাম মেহমানদারির জন্য, তাদের কাছে অনুরোধ করেছিলাম কিন্তু মেহমানদারি করে নাই। এবার আমাদের কাছে এসেছে আর বলছে আপনারা বড় ভালো মানুষ। আপনাদের চেহারার দিকে তাকানোর পরে মনে হয়েছে আপনারা অনেক কিছু জানেন। সমস্যাটা হলো আমাদের লিডার যিনি, গোত্র প্রধান যিনি, ওনাকে সাপ কামড় দিয়েছে। আমরা ভাবলাম এই অঞ্চলে কোনো ভালো চিকিৎসক নাই। আমাদের মনে হলো আপনাদের কাছে কোনো চিকিৎসা থাকতে পারে, ঝাড়ফুঁকের মতো কোনো শিক্ষা আপনারা হয়তো জেনে থাকবেন। আমাদের মনের ধারণা মতো দৌড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি, দ্বারস্থ হয়েছি। যদি সত্যি আপনারা কেউ ঝাড়ফুঁক জেনে থাকেন তবে আমাদের
লিডার আমাদের গোত্র প্রধানকে সাপ কামড় দিয়েছে, একটু চিকিৎসা করে দিয়ে যান। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমাদের কাছে চিকিৎসা আছে, আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু আপনাদের লিডার আপনাদের গোত্র প্রধানকে সাপ কামড় দিয়েছে, আমরা তার চিকিৎসা করতে যাব না। কেন চিকিৎসা করবেন না? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, স্মরণ করো ওই দিন এই কিছুক্ষণ আগেই তো আমরা আপনাদের কাছে মেহমানদারির জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আপনারা সানন্দে আমাদেরকে মেহমান হিসাবে কবুল করতে রাজি হন নাই। এই জন্য কোনো বিনিময় না দিলি, কোনো প্রতিদান না দিলি, কোনো বিনিময় ছাড়া আমরা এমনিতেই যার ফুকের দিকে যাব না, চিকিৎসা করতে যাব না। আল্লাহর বান্দারা বলেন, যদি বিনিময় দিতেই হয় তবে আমরা বিনিময় দিতে রাজি আছি। যার ফুক জানা থাকলে মেহেরবানি করে আপনারা একটু যার ফুক করে দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, কি দিবে নাকি এটা নির্ধারিত হয়ে যাক। ওনারা বলেন, এক পাল ছাগল দিব, এক পাল ছাগলের বিনিময়ে আপনারা একটু যার ফুক করে দিবেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, ঠিক আছে, এক পাল ছাগল দিলে আমরা ঝাড়ফুঁক করে দিব, চিকিৎসা করে দিব। সিদ্ধান্ত যখন হয়ে গেল চিকিৎসা করা হবে, বিনিময়ে এক পাল ছাগল দেয়া হবে, বকরি দেয়া হবে। এবার চিকিৎসা কে করবেন? এই সাহাবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী, নবীজির জলিলুল কদর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবায়ে কেরামের পরামর্শ মতো সিদ্ধান্ত হলো, আপনি ফু দিবেন, আপনি চিকিৎসা করবেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলেন, যে সূরা আমাদের সবার জানা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়লেন। হাদিস শরীফের মধ্যে আসে, ওয়া জামাল বুসাকা ফিহি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে তুতু জমা করলেন, লোহাব জমা করলেন। লোহাবের মধ্যে, তুতুর মধ্যে অন্য রকমের একটা বরকত আছে। আমাদের সমাজেও মানুষ হঠাৎ করে যখন শরীরের কোনো জায়গায় ইনজুরি হয়ে যায়, সাথে সাথেই প্রথমেই কিন্তু মুখের তুতু ওই জায়গাতে লাগায়। কেন? সবাই জানে মুখের তুতুর মধ্যে অন্যরকম একটা চিকিৎসার উপাদান আল্লাহ তাআলা দান করেছেন। আর ওই উপাদানের সাথে যদি কোনো সূরার বরকত সমন্বিত হয়ে যায়, বিশেষ করে সূরাতুল ফাতিহার বরকত যদি সমন্বিত হয়ে যায়, তবে সেই চিকিৎসার উপকারিতার ব্যাপারে বলার কি আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলেন, মুখের ভিতরে তুতু জমা করলেন। এবার মুখের ভিতরের তুতু সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার সময় যেই তুতু জমা হয়েছে, সেই তুতু গোত্র প্রধানের যে জায়গায় সাপ কামড় দিয়েছে সেই জায়গাতে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি, ওই লোকটার সাথে সাথে সুস্থ করতে দেরি হয় নাই। সূরাতুল ফাতিহা এমন এক সূরা। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে এই ব্যাপারে বিতর্ক শুরু হলো। আমরা তো চিকিৎসা করেছি কোরআন দিয়ে, এই কোরআনের বিনিময়ে আমরা যে এক পাল ছাগলের মালিক হলাম, এটা কি জায়েজ হইল? তো কেউ কেউ বলছে এটা তো সঠিক হলো না, তো আমরা খাবো না। কেউ কেউ বলছেন, আরে আমরা তো কোরআন বিক্রি করিনি, আমরা চিকিৎসা করেছি, বিনিময়ে তারা এটা দিয়েছে, আচ্ছা খাই। তো একদল সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা এরকম। নবীজি বললেন, তোমরা নিজেও খাও আর আমার জন্য অংশ তোমরা বরাদ্দ রাখো। তো সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক চিকিৎসার মতো উপাদান রেখেছেন। এমনিতেই তো কোরআনে মাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফিহি শিফা। কোরআনে মাজিদের মধ্যে শিফা আছে, সুস্থ হয়ে যাওয়ার মতো, আরোগ্য দেওয়ার মতো একটা ক্যাপাসিটি আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে রেখেছেন। আমাদের ভারতবর্ষের একজন আলিম ছিলেন,
যিনি বদরপুরের পীর সাপ নামে পরিচিত ছিলেন। উনার বাড়িতে সাপ কাটা মানুষের লাইন লেগে থাকত, উনি চিকিৎসা করতেন, আর লোকজন ভালো হয়ে যেত। তো একটা সময় ওনার মুরিদান যারা, উলামায়ে কেরাম যারা, সকলেই প্রশ্ন করলেন যে হুজুর, আপনি কি এমন চিকিৎসা করেন, এই সাপ ধ্বংসন করেছে, সাপ কেটেছে, এমন মানুষ আপনার কাছে আসে আর এরা সুস্থ হয়ে যায়, এমন কোন চিকিৎসাটা আপনি করেন? উনি মরণের আগে বলে গেছেন, আমি তো সূরাতুল ফাতিহা পড়েই ফু দেই, আর তো কিছু পড়ি না। ওই যে নবীজির হাদিসের উপর পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে উনি আমল করতেন। সূরাতুল ফাতিহা এটা একটা চিকিৎসা। কোরআনে মাজিদের মধ্যে একমাত্র সূরাতুল ফাতিহাই এমন একটা সূরা, যেই সূরার নাম এত বেশি, অন্য কোন সূরার এত নাম নেই। অধিক নাম সূরার মর্যাদার বহিঃপ্রকাশ ঘটে। নাম যত বেশি হয় তত তার মর্যাদা বেশি প্রকাশ পায়। হাফিজ জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা তো বলেছেন, সূরাতুল ফাতিহার প্রায় 500টা নাম আছে। 500 নাম সূরাতুল ফাতিহা। তোর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো নাম আছে? সেই উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। কোরআনে মাজিদের মুখবন্ধ, ভূমিকা, সূচনা। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব কেন বলে, উম্মুল কিতাব কেন বলে, এর কারণ হিসেবে উল্লেখ করেছেন, যেহেতু কোরআনে মাজিদ যখন একত্রিত করা হয়, সংকলন করা হয়, জমা করা হয়, কোরআনে মাজিদ ছিল বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে, সাহাবায়ে কেরামের সিনার মধ্যে ছিল, কেউ পাথরের মধ্যে লিখে রেখেছেন, কেউ তো চামড়ার মধ্যে লিখে রেখেছেন। এইভাবেই কোরআনটা বিক্ষিপ্ত ভাবে ছিল। তো কোরআন একত্রিত করার প্রয়োজন পড়লো, যে কোরআনকে একত্রিত করা দরকার, একটা বিন্যাস আসার দরকার। তো কোরআনের এই বিন্যাসটা যেটা আমাদের সামনে আছে, যে তারতিবে, যে বিন্যাসে আমাদের সামনে আছে, আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই তারতিবে কোরআনে মাজিদ আমাদের সামনে পেশ করেছেন। নবীজিও এই তারতিবটাই সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন। আর সাহাবায়ে কেরামের যুগে, বিশেষ করে আবু বকর সিদ্দিকের যুগে, এই বিন্যাসে আমাদের কাছে কোরআন একটা ভাইন্ডিংয়ের ভিতরে চলে আসলো। তো কোরআনে মাজিদের সংকলন কাজ শুরু হয়েছে সূরাতুল ফাতিহার মাধ্যমে। কোন সূরার মাধ্যমে? সূরাতুল ফাতিহার মাধ্যমে। আর ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আপনার খুলনেওয়ালা, যেটা খুলে। যেহেতু কোরআনে মাজিদ শুরুই হয়েছে সূরাতুল ফাতিহার মাধ্যমে, এজন্য সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা বলা হয়, ফাতিহাতুল কিতাব বলা হয়, উম্মুল কিতাব বলা হয়। পুরা কোরআনে মাজিদের শান নির্যাস আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে নাজিল করে দিয়েছে। মানে কোরআনের একটা ভূমিকা। এজন্য দেখবেন কাকতালীয় ভাবে নয়, বরং এটা খুব সচেতনতার সাথে দেখবেন, কোরআনে মাজিদের ভূমিকা হিসাবে সূরাতুল ফাতিহা কোন পারার অন্তর্ভুক্ত না, কোন পারার অন্তর্ভুক্ত না। প্রথম পারা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে। আপনারা দেখবেন যখন কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, তো দেখবেন প্রথম পারার উপরে লেখা আলিফ লাম মিম। সূরাতুল বাকারা থেকে প্রথম পারা শুরু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। শেষ নম্বর পারা আম্মা পারা, আম্মা ইয়াতাসাআলুন। সূরাতুন নাবার প্রথম শব্দ আম্মা ইয়াতাসাআলুন, আম্মা শব্দ দিয়ে শুরু হয়েছে। এজন্য ওই পারার নাম কি? আমপাড়া। গাছের থেকে আমপাড়া। আমপাড়া মানে কি? আমরা যে আমপাড়া বলি, আমপাড়া কি? কোরআনে মাজিদের এক পারার নাম কি? এটা কোন পারা? এটা কি কোরআনের অন্তর্ভুক্ত না? তো কোরআন তো আমপাড়া মানে কি? আমপাড়া গাছের থেকে আমপাড়া না, তো আমপাড়া কি? আমপাড়া মানে আম্মা শব্দ দিয়ে যেই পারা শুরু হয়েছে। এই পারা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? আম্মা ইয়াতাসাআলুন, আম্মা শব্দ। ওই জন্য এই পারার নাম কি? আম্মা পারা। ওইটারে আমরা সহজ করে কই কি পারা? এক পারা শুরু হয়েছে কাদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী,
28 নম্বর পারা। আরেক পারা তাবারাকাল্লাযী, ওই আমপারা আগের পারা দেখবেন উপরে লেখা খালি তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী কেন ওই পারার শুরুতেই কোন শব্দ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই শব্দ দিয়ে শুরু হয়েছে। আপনি দেখবেন দ্বিতীয় পারার নাম সায়াকুল, কি নাম? সায়াকুল। কেন এই পারা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? সায়াকুলুস সুফাহা। 3 নম্বর পারার নাম তিলকার রুসুল। কেন এই পারা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? তিলকার রুসুল। এটা বুঝেননি আপনারা? এক এক পারার এক এক নাম আছে। প্রথম পারার নাম মাশাআল্লাহ, কি নাম? আলিফ লাম মিম। দেখেন, যদি কোরআনে মাজিদ সূরাতুল ফাতিহা থেকেই শুরু হয়েছে কিন্তু তাহলে তো এটা যদি পারার অন্তর্ভুক্ত হইতো তাহলে তো শুরু হইতো আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? প্রথম পারার নাম থাকতো আলহামদু পারা, কিন্তু না, প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম। এখন প্রথম পারার অন্তর্ভুক্ত কেন নয়? এই কোরআনে মাজিদের পুরা কোরআন 30 পারা কোরআনের ভূমিকা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে নাযিল করেছেন। এটা পুরা কোরআনের ভূমিকা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব কেন বলে? সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, আরেক নাম উম্মুল কিতাব। উম্মুল কিতাব বা ফাতিহাতুল কিতাব কেন বলা হয়? যেহেতু এই সূরা থেকেই কোরআন সংকলন শুরু হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম ফাতিহাতুল কিতাব। আরেক কারণ হলো যে এই সূরা দিয়েই সাধারণত কোরআন তিলাওয়াত শুরু হয়, এজন্য এটার নাম সূরাতুল ফাতিহা। আরেক কারণ হচ্ছে নামাজ এই সূরা দিয়েই শুরু হয়। সুবহানাল্লাহ। কোন সূরা দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে। এজন্য এই ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলেন। এই সূরার আরেক নাম হলো উম্মুল কিতাব। উম্মুল শব্দের অর্থ হচ্ছে মা। মা মানে আসল, মা মানেই তো আসল। এই দুনিয়াতে যত মানুষই দুনিয়াতে এসেছে সব তো মায়ের থেকেই এসেছে। এজন্য মা বলতেই বোঝায় আসল, আপনার আসল বোঝায়। বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বলা হয় এটার মা, মানে কি এটা মূল, এটা হচ্ছে আসল। তো বলছেন যে পুরা কোরআনে মাজিদের মধ্যে আসল হচ্ছে সূরাতুল ফাতিহা। কেন? সূরাতুল ফাতিহাতে যা আছে পুরা কোরআনে আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। সূরাতুল ফাতিহা মূল, আর পুরা কোরআনের মধ্যে এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মধ্যে এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। কোন সূরা? নামাজের সূরা। কেন? এই সূরা দিয়েই নামাজ শুরু হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ তাআলা বলেন নামাজ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেছেন নামাজটা আমার এবং আমার বান্দার মধ্যখানে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তা দান করে দিব। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দোয়া কেমনে করবেন, দোয়ার আদব শিখায় দিয়েছেন। প্রার্থনা কেমনে করবেন, প্রার্থনার আদব আল্লাহ শিখায় দিয়েছেন। এজন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাম, আরেক নাম হলো সূরাতুদ দোয়া, আরেক নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা। দোয়া কেমনে করবেন, দোয়া কেমনে করতে হয় তা আল্লাহ এই সূরার মধ্যে শিখায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলছেন নামাজ আমার আর আমার বান্দার মধ্যে নামাজকে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব, তাকে তা দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলছেন আমার বান্দা যখন পড়ে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা নিজে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আল্লাহর কোনো বান্দা বান্দি বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করেছে, আমার প্রশংসা করেছে। এরপরে যখন আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্বের বর্ণনা করেছে, আমার বড়ত্বের বর্ণনা করেছে। আল্লাহ তাআলা যখন এই কথাগুলো বলেন, আপনি শুনেন না, আমিও শুনি না, কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন। আল্লাহ তাআলা আপনার প্রশংসার স্বীকৃতি দেন, আপনার আমলের স্বীকৃতি দেন, আমার আমলের স্বীকৃতি দেন, দুনিয়ার হাজারো নারী পুরুষের আমলের স্বীকৃতি আল্লাহ তাআলা দিতে থাকেন। এরপরে বান্দা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ, আমরা সবাই মিলে আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, এই কথাটা আমার বান্দা শুধু আমার জন্য বলেছে। এরপরে বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ পথ দেখান। আল্লাহ বলেন, এই কথাটা শুধু শুধু আমার বান্দার জন্য। আল্লাহ বলেন, আমি তো ওয়াদা করেছি, ওয়ালি আব্দি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব। আমার বান্দা আমার কাছে চেয়েছে সরল পথে চলার জন্য, সহজ পথে চলার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। আমার বান্দা আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য সরল সহজ পথের সন্ধান দিয়ে দিলাম। ওরে আব্দি মাসা। তো এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরার আরেক নাম হলো সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেন এই সূরার মধ্যে দোয়া আছে, সবচেয়ে বড় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব মানুষগুলো মিলে আল্লাহর কাছে দোয়া করে, মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের পক্ষ থেকে আমাদের মুখপাত্র, আমাদের ইমাম সাহেব, নেতা যিনি, যাকে নেতা বানিয়েছি, যাকে নেতা মেনেছি, ওই নেতা আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিন। ইমাম সাহেব দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করা মানে আমাদের সবার দোয়া, সবচেয়ে বড় দোয়াটাই আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য এই সূরাকে সূরাতুদ দোয়া বলা হয়। দোয়া কেমনে করবেন? সূরাতু তালিমিল মাসআলা, দোয়া কেমনে করতে হয় দোয়া আমাদেরকে শেখানো হয়েছে। শুধু শুধু কারো সামনে গিয়ে ঝটপট আপনার পাওনার কথা বললেই হবে না। আপনি কিছু পাবেন, কিছু পেতে চান, সাথে সাথেই দাবি তুললে হয় না। আগে কিন্তু দাবি তুলার আগে ওই লোকটাকে কনভিন্স করতে হয়, এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, ওনাকে বুঝতে হবে যে আপনি ওনার পাগল, আপনি ওনার গুণগ্রাহী। যদি এই কথাটা বুঝাইতে পারেন, তবে যা চাইবেন তা অর্জন করা সহজ হয়ে যাবে। এজন্য বান্দা প্রথমেই কিছু চায় নাই, প্রথমে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা বুঝেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এইভাবে বলতে 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 সর্বশেষ বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এত কিছুর পরে এবার বান্দা যখন তার মূল মাকসাদটা তুলে ধরেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন, রে বান্দা, এই পর্যন্ত তুমি যা বলেছো এর মাধ্যমে আমার প্রতি তোমার মুগ্ধতা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার দুর্বলতা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার হৃদ্যতা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার যে দুর্বলতা তার সবকিছু প্রকাশ পেয়েছে। এই জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি যা চেয়েছো আমি আল্লাহ তোমার জন্য তা বরাদ্দ করে দিলাম। দোয়া কেমনে করতে হয় এটাও শেখানো হয়েছে এই সূরায়। আল্লাহ তাআলা এই সূরা আমাদেরকে দিয়েছেন, নাম তো অনেক, একটা নাম আরেকটা নাম পেলাম সূরাতুত তালিমিল মাসআলা, আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে পরিপূর্ণ সূরা। কোন মানুষের জন্য একটা সূরাই যথেষ্ট। কেউ কেউ বলছেন এই সূরার একটা নাম আছে সূরাতুশ শিফা, শিফার সূরা। এই সূরার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যায়। এই কথা তো আপনারা জানলেনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
দোয়া করেছেন সূরাতুল ফাতিহা পড়ে। মুখের তুতু, মুখের লোহা, যাকে সাপ কামড় দিয়েছে, যেখানে কামড় দিয়েছে ওই জায়গাতে লাগায় দিয়েছেন, সাথে সাথেই আল্লাহর ভান্ডার সুস্থ হয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণ হয় যে এই সূরার মধ্যে শিফাও আছে। এজন্য প্রায় মানুষই সূরাতুল ফাতিহা পড়েই কিন্তু জারফুক করেন। কেন? এর মধ্যে আল্লাহ তাআলা অন্যরকম একটা সুস্থতা, আরোগ্যের একটা ক্যাপাসিটি আল্লাহ তাআলা এর মধ্যে দান করেছেন। একাধিক নাম এটা প্রমাণ করে এই সূরার মর্যাদা বেশি, এই সূরার গুরুত্ব বেশি। ঠিক এইভাবে এই সূরাটা আমাদের সামনে আসছে, যেই সূরার তাফসীর আমরা শুনব। আমরা সূরার নাম শুনলাম, কতগুলো নামের কথা আলোচনা হলো। কেন এই নাম? আমরা তাও মোটামুটি সংক্ষেপে হলেও যেটা বুঝে আসে এরকম বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই সূরার অনেকগুলো নামের মধ্য থেকে কিছু নাম কারণ সহ আমরা জানার চেষ্টা করলাম। আসেন, এই সূরাটা কখন নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এই কথাটাও বোঝার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে এই সূরাটা মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। মক্কায় থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। বলা হয় যে কোরআনে মাজিদের মধ্যে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। কথাটা বুঝছেন আপনারা? কোরআনে মাজিদের মধ্যে পরিপূর্ণ একটা সূরা হিসাবে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে? সূরাতুল ফাতিহা। যদিও প্রথম নাজিল হয়েছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে 5 আয়াত প্রথমে নাজিল হয়েছে, প্রথম আয়াতগুলো নাজিল হয়েছে। তো পরিপূর্ণ সূরা নাজিল হয় নাই। তো পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা প্রথমে সূরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল করলেন। এরপরে মোটামুটি অনেক দিন ওহী বন্ধ ছিল। এরপরে সূরা মুদ্দাসসির নাজিল হলো, মুজাম্মিল নাজিল হলো। আর এরপরেই পরিপূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এজন্য কেউ কেউ বলছেন আউয়ালু মা নাযালা মিনাল কোরআন, সর্বপ্রথম কোরআনের যেটা নাজিল হয়েছে সেটা সূরাতুল ফাতিহা। এর অর্থ হলো পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। পরিপূর্ণ নাজিল হয়েছে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় সূরাতুল ফাতিহা সংকলনেও প্রথমে, তিলাওয়াত করতেও প্রথমে, নামাজ শুরু করতেও প্রথমে সূরাতুল ফাতিহা। পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। তাহলে প্রথম দিকের মর্যাদা, সম্পূর্ণ মর্যাদা মণ্ডিত একটা সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আসুন, সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করলেন। শুরু করছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যেহেতু কোরআনে মাজিদের প্রথম সূরা, এজন্য এর আগে প্রতিটি সূরার মতো সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা, এই বাক্যটা আল্লাহ তাআলার কাছে বড় দামি এক বাক্য। কোরআনে মাজিদের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার অংশ কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতখানা, এই আয়াতখানা সূরাতুল ফাতিহার অংশ কিনা? অর্থাৎ সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হয়েছে নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু হয়েছে? এই ব্যাপারে আইম্মা, ইমাম যারা, ফিকাহবিদ যারা, এদের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে। কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো কোরআনে মাজিদের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে মাজিদের সূরাতুল ফাতিহার অংশ নয়, বা অন্য কোনো সূরারও অংশ নয়। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে মাজিদের অংশ এবং সূরা নামলের অংশ। সূরা নামলে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখেছিলেন, সেই চিঠির মধ্যে উনি এই শব্দ, এই বাক্য ব্যবহার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই চিঠি কার নামে?
জোরে বলেন, কার নামে শুরু করছি? আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে, এমন এক আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম, সেই রহিম রহমান আল্লাহর নামে এই চিঠিটা আমি শুরু করছি। বলে চিঠির শুরুতে বিসমিল্লাহ লিখেছেন। তবে এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে মাজিদের অংশ, সূরা নামলের অংশ, বাকি অন্য কোন সূরার কি নয়, অংশ নয়, অন্য কোন সূরার আয়াত নয়, এমনকি সূরাতুল ফাতিহারও কোনো আয়াত নয়। সূরাতুল ফাতিহা শুরু হয়েছে কোন শব্দ থেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে। বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ নয়, বিসমিল্লাহ অন্যান্য সূরতেরও অংশ নয়, শুধু শুধু সূরা নামলের অংশ, কোরআনের অংশ। তবে প্রশ্ন জাগতে পারে, সব সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কেন? একমাত্র সূরাতুল বারাআয় বিসমিল্লাহ পড়া হয় না। বাকি 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। বলছেন উলামায়ে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের 2 সূরার মধ্যখানে পার্থক্য সৃষ্টি করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল করেছেন। মানে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে 2 সূরার মধ্যখানে পার্থক্য হয়ে যায়। বাস একটা সূরা শেষ হয়ে গেল, নতুন একটা সূরা শুরু হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ এখনো নাজিল হয় নাই, তখন পর্যন্ত 2টা সূরার পৃথক, যে এই সূরা শেষ হয়েছে আরেকটা সূরা শুরু হয়েছে, এই ব্যাপারটা অনেকটা অপরিষ্কার ছিল। কিন্তু যখন বিসমিল্লাহ নাজিল হলো, এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে একটা সূরা শেষ আরেকটা সূরা শুরু হয়েছে। তো বিসমিল্লাহ লিল ফাসলি বাইনাস সূরাতাইন, 2টা সূরার মধ্যখানে আপনার পৃথক করার জন্য, পার্থক্য সৃষ্টি করার জন্য এই শব্দ, এই বাক্য ব্যবহার করা হয়। এই বাক্যটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যের মধ্যে এত ফজিলত, এত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ, প্রত্যেক আজিম ও শান গুরুত্বপূর্ণ আমল কোন শব্দ দ্বারা শুরু হওয়া দরকার? জোরে বলে, কোন শব্দ দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হওয়া দরকার। নবীজি বলছেন, যেই গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা শুরু হলো না, নবীজি বলছেন এটা অসম্পূর্ণ থাকবে, এটা অসম্পূর্ণতাকে, এটা পরিপূর্ণতা লাভ করতে পারে না, অসম্পূর্ণতাকে সম্পন্ন হয় না। কেন? বিসমিল্লাহ নাই। যে বিসমিল্লাহ না থাকলে আল্লাহর নাম ছাড়া কোনো কিছুই সুসম্পন্ন হয় না। সম্পন্ন হয় ঠিক, কিন্তু সুসম্পন্ন হয় না। আর আল্লাহর নাম যদি থাকে, তাহলে এই জিনিসটা সুসম্পন্ন হয়, এটার মধ্যে পূর্ণতা আসে, এটা পরিপূর্ণ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি কার নামে? আল্লাহর নামে। এই শব্দটা যদিও আমরা এইভাবে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ আমরা সহজেই করি। শুরু করছি কার নামে? আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহর নামের অর্থ কি? আল্লাহর নামে শুরু করছি শব্দের অর্থ কি? কেউ বলছেন এটার অনেক অর্থ করা যেতে পারে। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামের সাথে। কার নামের সাথে? আল্লাহর নামের সাথে। আরেক অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে আমি শুরু করছি। কার নামের সাহায্যে? একটা আল্লাহর নামের সাথে শুরু করছি, আরেকটা হলো আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। আরেক অর্থ কেউ করেন যে আল্লাহর নামের বরকতে শুরু করছি। কার নামের বরকতে? বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কয়টা? 3টে। এক অর্থ হলো আল্লাহর নামের সাথে শুরু করছি, আর আরেক অর্থ হলো আল্লাহর নামের সাহায্যে শুরু করছি, আর আরেক অর্থ হলো আল্লাহর নামের বরকতে শুরু করছি। বুঝার দরকার, আল্লাহর নামের মধ্যে বরকত আসেনি? আছে। এই বরকত বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা শুনে, খুব বড় ঘটনা না, ছোট্ট একটা ঘটনা। উমর ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সাথে উনিও বসা। এই সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে যে কোরআনে মাজিদের মধ্যে বরকতপূর্ণ, বড় শক্তিশালী আয়াত, বরকতপূর্ণ আয়াত কোনগুলো, এই ব্যাপারে অনেক কথাবার্তা চলছে। এমন সময় উমর ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বললেন,
ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ওমর, আপনারা মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিমের শক্তিটার ব্যাপারে আপনাদের জানা নেই। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি পরিমাণ শক্তি আছে মনে হয় জানা নাই। এই বিষয়টা আপনারা ভুলে গেছেন, এই বিষয়টাকে আপনারা বেমালুম ভুলে গেছেন, এই বিষয়টা আপনাদের জানা নাই। তবে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি পরিমাণ শক্তি আছে একটা ঘটনা শোনাইতে পারি আমি। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, হ্যাঁ শোনাও। ওমর ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুরু করলেন। উনি বলেন, জাহিলিয়াতের জামানায়, যে সময় আমরা মুসলমান ছিলাম না, ইমানদার ছিলাম না, সেই সময় আমি একটা উন্নত মানের ঘোড়ার উপর সওয়ার হয়ে আরোহিত অবস্থায় কিছু ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য আমি রওনা হলাম। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখি একজন বৃদ্ধ মানুষ বাহিরে বসে আছেন। দুর্ভিক্ষের সময় ছিল, আমাদের এলাকায় ছিল দুর্ভিক্ষ। তাকায় দেখি এই বৃদ্ধ মানুষ, উনি বাহিরে বসে আছেন, ভিতরে বসে আছেন সুন্দরী রূপবতী একজন নারী। আমি আরো তাকায় দেখলাম অনেকগুলো চতুষ্পদ জন্তু ওনার আয়ত্তে আছে, মালিকানা আছে। আমি আরো তাকায় দেখলাম অনেকগুলো উটনি, অনেকগুলো বকরি, যেগুলো দুধের স্তনগুলো ভরা। আমি ভাবলাম এই লোকটাকে ভয় দেখি, যদি এগুলো চিন্তাই করে নেওয়া যায়, দুর্ভিক্ষে আমাদের কাজে আসবে। আল্লাহর বান্দা ওমর ইবনে মাদি কারিব বলেন, আমি ওনাকে দমক দিয়ে বললাম, আরে ও বৃদ্ধ, তোমার যা আছে সবকিছু তুমি আমার হাওয়ালা করে দাও, সবকিছু তুমি আমার হাওয়ালা করে দাও। বৃদ্ধ বললেন, যদি আমি তোমার হাওয়ালা না করি তবে কি হবে? উনি বলেন, তবে তোমাদের সর্বনাশ হয়ে যাবে। আমি জোর জবরদস্তি সবকিছু নিয়ে যাব। অনেক ভয় দেখাইলেন, যেমন ভাবে কিছু নেতা কিছু নিরীহ মানুষকে ভয় দেখায়, এমন ভাবে ওই লোকটাও ওনাদেরকে ভয় দেখাচ্ছেন। আল্লাহর বান্দা বলেন, আমি আমার সবকিছু তোমার হাওয়ালা করব না, তোমাকে হস্তান্তর করব না। ওমর ইবনে মাদি কারিব বলেন, আমি ভাবছিলাম আমি ঘোড়ার থেকে নামবো, এদেরকে শায়েস্তা করব, কিন্তু তাকায় দেখি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, নিজের পায়ে নিজে দাঁড়াতে কষ্ট হয়। কিন্তু তাকায় দেখলাম কোনো মতে যখন দাঁড়ালো, দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাকে সজোরে একটা টান দিয়েছেন, এক টানে আমাকে মাটির মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মানুষ হাতে জোর নাই, পায়ে জোর নাই, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, মানসিক ভাবেও তো পর্যদস্ত মানুষ, বিপর্যস্ত মানুষ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, শরীরে যখন শক্তি থাকে না, মানসিক ভাবেও মানুষ দুর্বল হয়ে পড়ে। কিন্তু তাকায় দেখলাম এই লোকটা মানসিক ভাবে দুর্বল নয়, এই লোকটা আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সজোরে টান দিয়েছেন, মাটিতে ফেলে দিয়েছেন। এবার আমি মাটিতে পড়ে যাওয়ার পরে ওই লোকটা আমার দিকে তাকায় বলে, তুমি কি আর হম্বিতম্বি করবা? উনি বলেন, আমি আর হম্বিতম্বি করব না। উনি বলেন, তোমাকে আমার থেকে কে রক্ষা করবে বলো? আমার থেকে তোমাকে রক্ষা করার মতো আর কেউ নাই। এই মুহূর্তে আমি চাইলেই তো তোমাকে শেষ করে দিতে পারি, তোমাকে শেষ করে দিব নাকি তোমাকে ক্ষমা করে দিব? আল্লাহর বান্দা বলেন, আমি বৃদ্ধ মানুষের কাছে জোর হাতে ক্ষমা চাইলাম আর বললাম, আরে আল্লাহর ওলি, তুমি আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। লোকটা বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আবার ঘোড়ার উপরে উঠলাম, কিন্তু আমার মনে একটা জেদ ধরলো। একটা বৃদ্ধ মানুষ আমাকে সজোরে টান দিয়ে মাটিতে ফেলে দিল। লাঞ্ছনা আর বঞ্চনা সহ্য করতে পারলাম না, বৃদ্ধ মানুষের সঙ্গে আমি পেরে উঠলাম না। আমার হামিয়ত, আমার গায়রাত, আমার আত্মমর্যাদা, আমার ইগো আমাকে যেতে দেয় না, বলে না তুমি আবার ট্রাই করে দেখো কোনো কিছু করতে পারো কিনা।
আমি আবার ভয় দেখানো শুরু করলাম। ওই বৃদ্ধ লোকটা আবার সজোরে আমাকে এমন ভাবে টান দিল, আগের চাইতে আরো কয়েক গুণ বেশি শক্তি দিয়ে যেন আমাকে মাটির মধ্যে ফেলে দিলেন। আমি যখন মাটিতে পড়ে গেলাম, এইবার উনি আমাকে বললেন, মাফ করবো নাকি শেষ করে ফেলবো? উনি বললেন, মাফ করে দেন। আল্লাহর বান্দা বলেন, 3 নম্বর বার কিন্তু আমি মাফ করব না। হযরত উমর ইবনে মাদি কারিব বলেন, আমি ওনার কাছ থেকে বিদায় নিব। এই সময় উনি আমার কপালের মধ্যে একটা টিকের দাগ দিয়ে দিলেন। ওই সময় আরবের রেওয়াজ মতো, আরবের সংস্কৃতি মতো, কারো মাথায় যখন কেউ টিকির দাগ দিয়ে দেয়, এটা লাঞ্ছনার একটা বই প্রকাশ, লাঞ্ছনার একটা চিহ্ন। এর মানে হলো তুমি লাঞ্ছিত মানুষ। যতদিন পর্যন্ত যিনি টিকি লাগিয়েছেন ওই লোকটা টিকি না সরাবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা সমাজে মুখ দেখাতে পারে না। আল্লাহর বান্দা বলেন, সমাজের কাছে লাঞ্ছিত হয়ে টিকি মাথায় নিয়ে চলবা নাকি আমার গুলামি করবা, আমার খেদমত করবা, সেবা করবা? বলো। উমর ইবনে মাদি কারিব বলেন, আমি বললাম, সমাজের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে বরং একটা বছর আমি তোমার সেবাই করি, তোমার গুলামি করি। উমর ইবনে মাদি কারিব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তো পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। লোকটার শক্তি দেখলাম না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন সজোরে টান দিয়েছে, তখন প্রমাণ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের শক্তি আর পাওয়ার। সুবহানাল্লাহ। এত শক্তি আর এত পাওয়ার আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রেখেছেন। রাসূল বলছেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের প্রথম আয়াতগুলো যখন নাজিল করেছেন, সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই শিখিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন কার নামে? আল্লাহর নামে। আপনার এমন রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে কোরআনে মাজিদের জাহিলিয়াতের জামানায় মানুষ বুতের নামে শুরু করত, মূর্তির নামে শুরু করত। সেই আকীদা, সেই বিশ্বাসকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ সেই আকীদা, বিশ্বাসকে প্রত্যাখ্যান করেই মানুষের দিলের মধ্যে তাওহীদের বীজ বপন করেছেন। এবং কোরআনে মাজিদের প্রথম আয়াতগুলো যখন নাজিল করেছেন, প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা জাহিলিয়াত, বর্বরতা, অন্ধকার যুগের সেই রসম, সেই সংস্কৃতিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে বলেছেন, যে কোনো কাজ শুরু হবে কার নামে? জুড়ে বলেন। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক শিখায়া দিয়েছেন, জানা দিয়েছেন, শুরু করবেন কার নামে? আল্লাহর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের প্রথম আয়াতের মধ্যে যা শিক্ষা দিয়েছেন, শুরু হবে আল্লাহর নামে, পড়ুন আল্লাহর নামে। কোন বর্বর যুগের মানুষের মতো কোনো মূর্তির নামে, কোনো ভূতের নামে, কোনো মানুষের নামে হবে না। শুরু হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা সেই প্রথম যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাটা বাস্তবায়ন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু কার নামে? আল্লাহর নামে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে, অনেক আমলের ক্ষেত্রে বলা হয়েছে, যদি বিসমিল্লাহ না পড়া হয় ওই আমলই যেন হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঘুমাইবা, ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বা। রাসূল বলছেন, যখন দরজা লাগাইবা, দরজা লাগানোর সময় কিন্তু বিসমিল্লাহ পড়ে দরজা লাগাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, ওয়াযকুরু ইসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নিও। আল্লাহর হাবিব বলেন, যখন তুমি তোমার খাবারের ডেক, তরকারির ডেক ডেকে রাখবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ডেকগুলো ডেকে রাখবা, খাবার প্লেটগুলো ডেকে রাখবা এবং আল্লাহর নাম পড়বা। আল্লাহর হাবিব বলেন, পানির বোতলে আপনি বোতলের ডিফা লাগাইবেন, পানির বোতল, পানির কলস ডেকে রাখবেন। নবীজি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যখন বাতি নিবাইবেন ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যখন ঘরে ঢুকবেন তখনও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালাজনাম। যখন ঘরে ঢুকবেন তখনও বিসমিল্লাহ, যখন মসজিদে ঢুকবেন তখনও।
বলেন তখনও বিসমিল্লাহ। যখন মসজিদ থেকে বের হবেন তখনও বিসমিল্লাহ। এমনকি সন্তান লাভের জন্য যখন বৈবাহিক জীবনে, ভালোবাসার জীবনে, বৈবাহিক জীবনে, পবিত্র বন্ধনে যখন সহবাস করবেন তখনও বিসমিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সহবাসের সময় কেউ বিসমিল্লাহ পড়বে, নবীজি বলেন আল্লাহ পাক তাকে এমন সন্তান দিবেন যে সন্তানের মাধ্যমে ওই বাবা মা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। ইমাম বুখারী বাব আনছেন একটা অধ্যায়, একটা শিরোনাম আনছেন আত-তাসমিয়াতু ফি কুল্লি শাইইন ওয়া ইনদাল বিকা। ইমাম বুখারী বলেন সবকিছুর শুরুতে বিসমিল্লাহ, এমনকি সহবাসের সময় বিসমিল্লাহ পড়বে। নবীজি বলেন যদি কেউ ওই সময় বিসমিল্লাহ পড়তে পারেন, আল্লাহুম্মা জান্নিবনা আদাবনিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা, আল্লাহ তাআলা আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন এবং যে নিয়ামত আপনি আমাদেরকে দান করবেন, যে সন্তান দান করবেন, সেই সন্তানকে আপনি শয়তানের প্ররোচনা থেকে, পদস্খলন থেকে আপনি তাকে হেফাজত করেন। নবীজি বলেন এমন সন্তান আল্লাহ দান করবেন যেই সন্তানের মাধ্যমে মা বাবা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। সেখানেও বিসমিল্লাহ, খাবার শুরুতেও বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার শুরুতেও কিন্তু বিসমিল্লাহ। আল্লাহর নামটা এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে আপনি এই নামগুলো স্মরণ করবেন, আল্লাহর নামে খাইবেন, আল্লাহর নামে ইবাদত করবেন, আল্লাহর নামে শুরু করবেন, সবকিছুতেই আল্লাহর নাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উজুর শুরুতেও কিন্তু আল্লাহর নাম। নবীজি বলছেন লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, কোন ব্যক্তি যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, নবী বলছেন তার জন্য উজুই হয় নাই। তার জন্য কি হয় নাই? এর মানে হলো উজুর শুরুতেও বিসমিল্লাহ পড়বেন, মানে হলো উজু হবে অসম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। আপনি যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়েন না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়ার জন্য এত সহজ শব্দ কেন আপনি ভুলে যাবেন, এত সহজ শব্দ কেন আপনি ভুলে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ পড়ো। কেউ যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে পারেন, তবে উজু যখন পড়বেন উজুর মাধ্যমে আপনার পুরা শরীরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেন? উজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়েছেন। আর যদি বিসমিল্লাহ পড়েন না, তবে উজু হবে এবং উজুতে যত অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করবেন সেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হবে। আর যদি উজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়েন, তবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি উজুরতে ধৌত করেন নাই সেই অঙ্গগুলোর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম আল্লাহর নামে, আল্লাহর নামের সাহায্য নিয়ে শুরু করছি, আল্লাহর নামের সাহায্য নিয়ে শুরু করছি, আল্লাহ তাআলার নামের বরকতে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। শুরু করছি আল্লাহর নামে, শুরু করছি আল্লাহর নামের সাহায্যে, শুরু করছি আল্লাহর নামের বরকতে। সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। কুরাল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, রাব্বিল আলামিন, যিনি সারা বিশ্বের, সারা জগতের প্রতিপালক, সারা জগতের মালিক যিনি, সারা জগতের প্রতিপালক যিনি, সেই মহান আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন প্রশংসা? এই প্রশংসার মধ্যে ভালোবাসা আছে। প্রশংসার মধ্যে কি আছে? ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। কিছু প্রশংসা তো আছে এমনিতেই মানুষ করে, আছে না? আরে দুনিয়ার কত মানুষের প্রশংসা মানুষ করে এমনিতে করে, ভুল হয় কি ফাম দেয় যে কয় মানুষ, এটা কি প্রশংসা? এটার নাম প্রশংসা? এটা না মানুষের সহজে কয় ফাম দাও, কিন্তু এটাও তো প্রশংসার শব্দ দিয়ে তো করে, যেটা নাই এটাও বলে, কিন্তু না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন প্রশংসা? আস-সানাউল কামিল, পরিপূর্ণ প্রশংসা। যে প্রশংসার মধ্যে আছে ভালোবাসা, যে প্রশংসার মধ্যে আছে শ্রদ্ধা, যে প্রশংসার মধ্যে আছে আন্তরিকতা, যে প্রশংসার মধ্যে আছে প্রেম। সুবহানাল্লাহ বলেন। ওই প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কেন?
যে সাধারণত আল্লাহর প্রশংসা আল্লাহর নেয়ামতের বিনিময়েও তো প্রশংসা আছে। শুকর গুজার মানুষ হয়, যদি কৃতজ্ঞ মানুষ হতে পারে তো নিশ্চিতভাবে তার কৃতজ্ঞতার মধ্যে ভালোবাসা পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়। এমন ভালোবাসাপূর্ণ প্রশংসা কার জন্য ভাই? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আপনাদের মনে মনে আসবে যে আল্লাহ নিজে নিজের প্রশংসা করছে, স্বাভাবিকভাবেই। তো কোরআন তো কার কালাম? আল্লাহর কালাম। তো কোরআন তো আল্লাহর কালাম, কোরআন তো আল্লাহর কিতাব, কোরআন তো আল্লাহর কথা। তো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ নিজে বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ নিজের প্রশংসা করছেন না, আল্লাহ নিজের প্রশংসা করছেন না। আল্লাহর প্রশংসা করবেন কিভাবে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা আমরা আজকে এখানে রাখবো, আমরা শুরু করে গেলাম আজকে ইনশাআল্লাহ। আগামীকাল পরের দিন সব মিলিয়ে ইনশাআল্লাহ আমরা এই সূরার ভিতরেই থাকবো ইনশাআল্লাহ। শুরু করছি। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। এখন প্রশংসাটা আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, পূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার। এমন প্রশংসা যে প্রশংসার মধ্যে শ্রদ্ধা আছে, এমন প্রশংসা যে প্রশংসার মধ্যে ভালোবাসা আছে, এমন প্রশংসা যে প্রশংসার মধ্যে আন্তরিকতা আছে, সেই প্রশংসাটা একমাত্র কার? আল্লাহ তাআলার। এখন প্রশ্ন থাকতে পারে আল্লাহ নিজের প্রশংসা করছেন না, আল্লাহ তাআলা প্রশংসা করতে হয় কিভাবে তা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রশংসা করবেন কিভাবে? প্রশংসা এইভাবে করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এখানে দেখেন এমন একটা বাক্য ব্যবহার করা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এখানে আরো বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করার সুযোগ ছিল। মনে করেন আমি আপনার প্রশংসা করছি, এটার সুযোগ ছিল না? মানে এরকম বলার একটা সুযোগ ছিল, আমি আপনার প্রশংসা করছি, অথবা আমি আপনার প্রশংসা করেছি, অথবা আমি আপনার প্রশংসা করব। একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। আমি আপনার প্রশংসা করেছি তো অতীত, আমি আপনার প্রশংসা করছি বর্তমান, আমি আপনার প্রশংসা করব, এটা হচ্ছে ভবিষ্যৎ। তো যদি বলতাম আমি আহমদুল্লাহ, আল্লাহর প্রশংসা করছি, তো বর্তমান, এর মানে অতীতে প্রশংসা করলাম কিনা এই কথা ক্লিয়ার হইল না। ভবিষ্যতে প্রশংসা করব কিনা এই ব্যাপারটাও ক্লিয়ার হইল না। অথবা যদি বলতাম ভবিষ্যতে আপনার প্রশংসা করব, তো অতীতে করলাম কিনা, বর্তমানে করছি কিনা এটা প্রমাণ হইল না। তো এইভাবে যদি বলতাম হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি, তাহলে অতীতে করেছি, বর্তমানে করছি কিনা, ভবিষ্যতে করব কিনা এই বিষয়টা পরিষ্কার হলো না। এই জন্য এমন একটা শব্দ আল্লাহ বলছেন তোমরা ব্যবহার করো, এই শব্দের মাধ্যমে প্রমাণ হবে অতীতেও সমস্ত প্রশংসা আল্লাহর, বর্তমানের সমস্ত প্রশংসা আল্লাহর, ভবিষ্যতের সমস্ত প্রশংসা কার? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এখানে প্রশংসা করেছি, করছি, করব এরকম কোনো শব্দ নাই, শুধু অতীতকালে, শুধু বর্তমানকালে, শুধু ভবিষ্যৎকালে, না, এমন কোনো শব্দ নাই। এমন একটা বাক্য যেই বাক্য দ্বারা প্রমাণ হয় সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এতে আমি প্রশংসা করি বা না করি সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এমন নয় যে আমি যখন প্রশংসা করব তখন আল্লাহর প্রশংসা, আমি যখন প্রশংসা করলাম না তখন আল্লাহর প্রশংসা নয়। না, আমি বলে দিচ্ছি একসাথেই সমস্ত প্রশংসা কার? এতে আমি প্রশংসা করি বা নাই করি, আমার শার্পিংয়ের মানুষ আল্লাহর প্রশংসা করুক বা নাই করুক, সমস্ত প্রশংসা কার? হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই দুনিয়াতে আপনি দুনিয়ার কোন মানুষের প্রশংসা করুন অথবা আমি আল্লাহর প্রশংসা করুন, সমস্ত প্রশংসাই কার? এমন একটা শব্দ আমরা বলেছি যে শব্দের মাধ্যমে প্রমাণ হয় যে সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। শব্দের মাধ্যমে প্রমাণ হয় যে এমন একটা শব্দ আমরা বলছি, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন কি বলবো, যে সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। এই শব্দটা বলার মাধ্যমে আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তো এই শব্দটাই ভ্যাস, আল্লাহ এটাই আমাদেরকে শিখাচ্ছেন। সমস্ত প্রশংসা কার ভাই? আল্লাহ তাআলা। দেখেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই শব্দের মাধ্যমে এটা প্রমাণ হয়, এজন্য এই শব্দের মর্যাদা এত বেশি যে এই শব্দ এবং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মানুষ তুলনা করার একটা পর্যায়ে এই শব্দটা এসে গেছে। আচ্ছা, কথাটা বোঝার জন্য আপনি বলি, আপনারা বুঝেন না এই কোনো কথাটা। সর্বোত্তম শব্দ যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে সবচেয়ে উত্তম বাক্য কোনটা, নির্দ্বিধায় আমরা বলবো লা ইলাহা।
কোনো সন্দেহ নাই যে আল্লাহ ছাড়া কি নাই, কোনো মাবুদ নাই। এই বাক্যটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে আপনার সুন্দর বাক্য, সবচেয়ে উত্তম বাক্য। কিন্তু আলহামদুলিল্লাহ এই শব্দটাও এত উত্তম যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে উত্তম তো অবশ্যই নয়, কিন্তু এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থের দিক থেকে, এই শব্দের মহত্বের দিক থেকে, এই শব্দের মধ্যে যে ভার আছে, যে ওজন আছে, যে আর্থিক সৌন্দর্য আছে, অর্থগত এবং ব্যাকরণগত যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের বিবেচনায় এই বাক্যটাও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুলনা করার পর্যায়ে পৌঁছে গেছে। এখন বুঝেন এই শব্দের মধ্যে কি পরিমাণ ওজন আছে। আলহামদুলিল্লাহ এত উত্তম একটা বাক্য যে এই বাক্য উত্তম নাকি লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম, এটার মধ্যে তুলনা করার মতো একটা পর্যায়ে চলে গেছে। যদিও আমরা সবাই বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহর সমকক্ষ কোনো বাক্য হতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দ নবীজিও এই শব্দটার গুরুত্ব তুলে ধরেছেন। নবীজি বলছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? নবীজি বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান, এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে নিতে পারেন, নবীজি বলছেন সুবহানাল্লাহ পড়ার কারণে তার নেকির পাল্লা অর্ধেকটা ভরে যায়। নবীজি বলছেন আলহামদুলিল্লাহি মিলউহু, আর কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ পড়ে নিতে পারেন, নবীজি বলছেন এক আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে তার পুরাটা নেকির পাল্লা আল্লাহ তাআলা ভরে দেন। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে এত ওজন যে এই শব্দটা যদি কেউ পড়ে নিতে পারে দিল থেকে, আল্লাহ তাআলা পুরাটা নেকির পাল্লা ভরে দেন। সুবহানাল্লাহ। তো আমরা এই শব্দের মধ্যে থাকলাম যে আলহামদুলিল্লাহ শব্দের গুরুত্ব, যে আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যে শব্দ মর্যাদার দিক থেকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে লা ইলাহা ইল্লাল্লাহর কাছাকাছি শব্দ। যেজন্য নবীজি নিজেই বলছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা শিখলাম আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয়। এখন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এই বাক্যটুকু আমরা জানলাম। আল্লাহর পরিচয় সামনে আসছে। উনি কে? বলে রব্বিল আলামিন। উনি হচ্ছেন বিশ্ব জগতের পালনকর্তা। জগৎ বলতে কি, এখানে কাকে বোঝানো হয়েছে, কতটা জগৎ এই দুনিয়াতে আছে, সে বিষয় নিয়ে কিছু কথা হবে। এরপরে আল্লাহর পরের গুণ আলোচনা হবে আর রহমান আর রাহিম। রহমান বলতে কি, রাহিম বলতে কি। এরপরে আল্লাহর গুণ বর্ণনা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক বলতে কি। এরপরে আল্লাহ বলছেন মানুষ আল্লাহর কাছে এইভাবে বলে ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। আচ্ছা আমি একাই ইবাদত করলে আমরা ভুলি, আমি সকলে ইবাদত করলে তো আমরা বলি, একাই ইবাদত করলেও তো আমরা বলি আমরা আপনার ইবাদত করি। আচ্ছা আমি যখন একা একা ইবাদত করছি তো আমরা বলবো কেন, আমি না বলবো তো আমি না বলে আমরা কেন বলছি। আবু ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই আমরা সাহায্য চাই। সাহায্য কেনই বা আল্লাহর কাছে চাইবো? এই বিষয়গুলো ইনশাআল্লাহ ধারাবাহিক আমরা আলোচনায় নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলো বুঝার, অনুভব করার, উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তবে আপনারা এই যেভাবে মনে করেন অনেক পরে পরে আসেন, এইভাবে যদি আসেন তো আমরা তো দেরি করে আসবো। তফসির আপনারা আয়োজন করছেন, আপনাদের এলাকার তফসির, এলাকাবাসীর উদ্যোগে শিরোনামা, এলাকাবাসীর উদ্যোগে একটা তফসির মাহফিল। সার্বিঙ্গের মানুষ তো ওয়াজ ভক্ত মানুষ, ওয়াজ শুনে তফসির শুনে, তো এখানে খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আসবেন, সহি শুদ্ধভাবে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন নাজিলের মাসে কোরআনের সহি শুদ্ধ কথাগুলো আপনাদেরকে শোনাবেন। আমরা কিছু জানার সুযোগ হইল, মাদ্রাসায় পড়ার তরে ভাই আর সুযোগ নেই, ঠিক না? আমরা যে যাবো এমন কোনো সুযোগও তো আমাদের নাই। তো কমপক্ষে আল্লাহ তাআলার কোরআনের তাফসিরে যদি আমরা কিছুটা সময় বসতে পারি তো আল্লাহকে তো কিয়ামতের দিন দেখাই দিতে পারবো। যুবকরা তাফসিরের আয়োজন করছে, কত বড় দিল নিয়ে তারা আয়োজন করছে, বড় আশা নিয়ে তারা আয়োজন করছে যে আমাদের এলাকার লোকজন আসবে, বসবে, মুরব্বীরা আসবেন, বসবেন। এখন কি মুরব্বীদের আসার দরকার না? তো দরকার কি শুধু মুখ দিয়ে কই লইব? নামা লাগবো। তো আগামীতে
আমরা এক একজনকে নিয়ে আসব এবং খুব হাসি খুশির সাথে মিলেমিশে আন্তরিকতার সাথে আসার দরকার। দৈরা বাইন্দা কেউ লই আইছে ইটা যেন বোঝা যায় না। কোথা বুঝছেন নি কিতা কইছি? সেরাবাদি চাইলে বোঝা যায় তো খুশি হয়ে আইছে। সেরাবাদি চাইলে যদি বোঝা যায় বলে সে মনে দরিয়া লই আইছে, ইজাত সেরা লই আবার দরকার। কত বুঝছেন সাবকল? এইখানে যারা আছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আসছেন, আপনারা বসছেন আলহামদুলিল্লাহ। তবে এটা মনে করিয়েন না যে লোকজন কম হইল আমার অসুবিধা, আমাই একজনই লোক করতেন। কথা বুঝছেন? যা বলার একজন কেউ বল, আমার কোনো অসুবিধা বলতে পারে। এই জন্য আমার ভাইয়েরা আয়োজন করছে, আমাদের মূল্যায়ন করা দরকার, কদর করা দরকার। এরা কত আন্তরিকতার সাথে টাকা পয়সা খরচ করে এরা আয়োজন করছে। এদের মনের একটা চাহিদা আছে না, মনের একটা খুশি তো আছে। আচ্ছা, আমাদের মুরব্বীরা কি পরিমাণ মূল্যায়ন করলেন, আমাদের বড় ভাইরা আমাদেরকে কি পরিমাণ মূল্যায়ন করলেন, মাতুন না আপনারা? এটা তারা দেখতো নাই, মাতুন না। তো বাস আমাদের ভাইদেরকে সহযোগিতা করা দরকার, মনোবল বাড়ানোর দরকার, এদেরকে হিম্মত দেওয়ার দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আমি তো এমন নতুনও না, আমি তো আপনাদের এখানে আসছি। তো যদি এখন কম থাকেন আর আগামীতে ওয়াজে দাওয়াত দেন তো আইতাবেন না আমরা। কই মুজে এরা রমজান মাসে গেলাম আইলো না, বুঝছেন নি সাবকল? কষ্ট পাইছেন নি আপনারা? রমজানে তো তারাবি লম্বা, এই জন্য কষ্ট হয়, এটা বুঝি আমরা। কষ্ট যে হয় এটা বুঝি আমরা। অনেকের মন আছে আইতা, কিন্তু শরীরে কত মানতো 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে শরীরে মানেনি। আর সারাদিন রোজা রাখতে রাখতে অনেক আছেন বাড়ির থেকে শুনে। আপনারা যারা আমার ভাইয়েরা আয়োজন করছে মনক্ষুণ্ণ হইয়েন না, অনেক আছে বাড়ির থেকে তারা শুনতেছে, শরীরে মানতেছে না, আসতে পারতেছে না। অনেক মহিলারা বাড়ির থেকে শুনতেছে। আপনারা সফল আলহামদুলিল্লাহ। এই জন্য মনে কোনো কষ্ট নেওয়ার দরকার নাই। আমার ভাইয়েরা যারা আছে আমরা এভাবেই চলবো, কোনো কষ্ট হবে না। আমাদের যারা আসতে পারেন না বাড়ির থেকে কান লাগায় শুনিয়ে নেন, ঠিক আছে? আর যারা আসতে পারবো আমরা সবাই আসার চেষ্টা করব, আগামীতে আরো নিয়ে আসার চেষ্টা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আমিন আল্লাহ, মায়ের মানুষ হল লইয়া দুটাইছি, আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় রব্বুল আমিন আল্লাহ, জানি না আমরা কত মানুষের মা নাই বাবা নাই। গত রমজান মাস কত মানুষে মা বাবার লগে ইফতার করছে, কত মানুষ এমন আছেন কত বছর হয়ে গেছে মারে ইফতারও পাইন না, বাপরেও পাইন না। কত মানুষ আমরা আছি, আমার বোন আমার ভাই ইফতারও আমরা লগে নাই, কবরবাসী হয়ে গেছেন। জানি না গুমানি কবর কোন অবস্থায় আছেন। মেহেরবানি করো সবার কবরে জান্নাতুর বাগান বানাও। আয় আল্লাহ, রমজান মাসের খাতিরে মাফ করে দিও ও রব্বুল আলামিন। আমরা এমন কত মানুষে ভাত উঠাইছি, বিভিন্ন মুসিবতের মাঝে আছি। আয় আল্লাহ, আপনি ছাড়া খাওয়ার কোনো জায়গা নাই। আপনার দরবার ভিক্ষার হাত পাতাইলাম,
আমরার জীবনের সমস্ত বালা মুসিবত আপনি দূর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরার বদ বিমার হল বাড়িয়ে করে আসুন আল্লাহ আমরার সব বিমার হলরে আপনার দারুশ শিফা তাকি শিফা দান ফরমাও রব্বুল আলামিন ও মালিক শারপিং এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল আপনার বান্দা বান্দি হল মসজিদে উপস্থিত হইয়া কেউ বাড়ি থেকে শুনলাই আল্লাহ সবল লাগি মাহফিলে নাজাতুর ওসিলা বানাই দেও আয় আল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত হিদায়াতের খাবারে চালু ফরমাও আল্লাহ যত মানুষ বেরোজগার আছেন সবরে হালাল রুজি মিলাই দেও যত মানুষ অসচ্ছল আছেন সচ্ছল বানাই দেও যত মানুষ অভাবী আছেন অভাব রে দূর ফরমাও আগামী দিনগুলাতে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরার ভাই হলনে বাবা হলনে আপনি রব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক দান ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু